হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5, তো এই চ্যাপ্টারের কোষে দেখি 5.7। তো চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ। আমাদের লাস্ট কতখানি হয়েছিল, আমাদের পেজ নাম্বার 70-এর 20 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল, ঠিক আছে। তো আজকে আমরা পেজ নাম্বার 71-এর এই পেজে যত কটা অঙ্ক আছে, মানে 21 আর 22, আজকের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করবো। চলো দেরি না করে সরাসরি দেখো কি বলেছে। 21-এ বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটা কি বলেছে, যদি x = 3t এবং y = 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে, তাই তো। কি বলে দিয়েছে, যেহেতু দুটো কথা, এটা কত হয়েছে 21-1, ঠিক আছে। একটা কথা ওরা বলে দিয়েছে যে যেহেতু কি বলে দিয়েছে ওরা x = 3y, এটা বলে দিয়েছে অলরেডি। আরো দুটো কনসেপ্ট ওরা বলে দিয়েছে এখানে, যে x = 3t আর y = 2t/3 - 1, এই দুটো আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো, যদি এই x এর জায়গায় 3t এবং y এর জায়গায়, এখানে তো 3 আছে, আর y এর জায়গায় এই ভ্যালুটা মানে 2t/3 - 1 এটা বসাই, তাহলে কি হবে। সর্বপ্রথম যে কাজটা করব, যে দেখো এখানে আমরা লসাগু করতে পারি। 3t সমান, এখানে লসাগু কত হবে 3, কিছু নেই মানে তাহলে 1 আছে, 1 আর 3 লসাগু কত হবে 1 হবে, আর ওপরে 2t - 3, এই তো, এই হয়ে গেল। তাহলে এখান থেকে 3 আর 3 কেটে গেল, তাহলে কি হলো 3t সমান এখানে 2t - 3। তাহলে এই 2tটা এই পাশে আনতে পারি, বা 3t - 2t সমান -3। তাহলে এখান থেকে কি বলতে পারি, t এর ভ্যালু হচ্ছে -3, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে t এর ভ্যালু যদি -3 হয়, ঠিক আছে, কি লিখবো, সুতরাং t সমান -3 হলে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, মানে x = 3y হবে। কি হবে, x = 3y হবে। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট করি। এবার কি বলেছে, দুয়েরটা আই বলেছে কে এর কোন মানের জন্য 2x + 5y = 8, 2x - ky = 3 সমীকরণের কোনো সমাধান থাকবে না। মনে পড়ছে এই লাইনটার কথা, কি বলেছে, সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি আমার সমাধান না থাকার শর্ত কি লিখবো, প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি কি হয়, x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত নট ইকুয়াল টু ধ্রুবকের পদের অনুপাত। ধ্রুবকের পদের অনুপাত। তাহলে আমার ইকুয়েশন কি আছে, আমি ইকুয়েশন কি দেখতে পাচ্ছি, এখান থেকে ইকুয়েশন দেখতে পাচ্ছি 2x + 5y = 8, এটা এই পাশে নিয়ে যাই, 2x + 5y - 8 = 0, এটা 1 নম্বর সমীকরণ দিই। আর একটা ইকুয়েশন কি দিয়েছে আমাদের, 2x - ky = 3, তাহলে 2x - ky, এই 3টা এ পাশে এলে -3 = 0, 2 নম্বর সমীকরণ। তাহলে এই শর্ত কি আছে, x এর সহগের অনুপাত মানে 2/2, কি বলছে 2/2 সমান, এটা x এর y এর সহগের অনুপাত, y কত, y এর সহগ 5, আর এর সহগ কে হবে y, এই y এর সহগ -k,
নট ইকুয়াল টু -8/-3, এই যে -8/-3, ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই, যেটুকুনি কাজ এখানে করলেই হয়ে যাবে। সবার প্রথম কথা কি হবে, 2 2 কেটে যাবে, তাহলে মাইনাস কে পাশে চলে যাবে, তাহলে -k = 5। তাহলে সুতরাং এখান থেকে কি বলবো, k = -5। কি বলবো, k = -5। তার মানে কথাটা হচ্ছে k এর ভ্যালু যদি -5 হলে, k এর ভ্যালু -5 হলে না 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। ক্লিয়ার? বোঝা গেল? চলে আসবো 3 নম্বর ইকুয়েশনে। কি বলছে 3 নম্বরে, কি বলেছে যে x আর y কি সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং x - 5 এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার সমান 0 হলে x এবং y এর মান কত? কি বলে দিয়েছে, বাস্তব সংখ্যা। ইকুয়েশন কি বলে দিয়েছে 3 নম্বরে, আচ্ছা তুলে নি। কি বলে দিয়েছে, x - 5 তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার সমান 0। ঠিক আছে, যদি এমন হয় তাহলে এটা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো x - 5 এর হোল স্কয়ার সমান 0, যেমন একই রকম ভাবে x - y এর হোল স্কয়ারও 0 হবে, আলাদাভাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারবো পরের লাইনে, এটার স্কয়ার যদি এপাশে রুট হয়ে যায় তাহলে 0 রুট কত হয়, 0ই হয়, তাহলে x - 5 সমান হবে 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 5। একই রকম ভাবে যদি আমি এখানে দেখি x - y সমান স্কয়ারটা এপাশে গেলে রুট হয়ে যাবে, আর 0 রুট তো 0ই হয়, তাহলে x সমান কত হবে, x সমান y হয়ে যাবে। তাহলে x সমান যদি y হয় তাহলে x এর ভ্যালু কত, 5। তাহলে এখানেও কত হবে, এখানেও হবে 5। ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে x এর মান কত পেলাম, x এর মানও 5, y এর মানও 5। এটাই তো আমাকে চেয়েছিল, সিম্পল ম্যাথ কিনা? চলো নেক্সট দেখবো। নেক্সটে কি আছে, আইভি। আইভিতে কি বলছে দেখো, আইভিতে বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু -5 হলে x আর y এর মান কত? তাহলে এইটা কি করে করব, করা যাক। কি বলেছে, আইভি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y সমান -5। এই তো বলেছে। তাহলে আমি -5 তো এপাশে আছে, এইটাকে এপাশে নিয়ে চলে আসি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y এপাশে এলে +5 সমান 0। একটা কাজ করো, ঠিক আছে, এই 5টাকে স্প্লিট করে দাও। স্প্লিট করে এটাকে স্প্লিট করে 5কে যদি স্প্লিট করি, 5কে স্প্লিট করলে আমরা 4 আর 1 লিখতে পারবো, 4 আর 1 লিখতে পারবো। এই একটা আমি এদিকে রাখবো সূত্র ফেলার জন্য। এক্স স্কোয়ার মাইনাস 2x, এই একটাকে নিয়ে এলাম +1। ঠিক আছে, আর কি আছে এখানে, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y, আর কি পড়ে আছে, 4 পড়ে আছে, তাহলে 4টাকেও এপাশে আনবো সমান 0। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, 1টাকে আমি 1 স্কোয়ার লিখতেই পারি। একই রকম ভাবে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 4টাকে আমরা 2 স্কোয়ার হিসাবে লিখতেই পারি। তাহলে এটা তো আমার সূত্রে পড়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে কি লিখবো, এই পার্টটা থেকে কি পাচ্ছি, x মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এই পার্টটা থেকে কি পাচ্ছি, y প্লাস 2 এর হোল স্কোয়ার সমান 0। ঠিক আগের অঙ্কটার মতোই করব, এখানেও দুটো আলাদা স্প্লিট হয়ে যাবে, কারণ স্কোয়ারের যদি যোগফল 0 হয় তাহলে প্রতিটা পার্ট 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো x মাইনাস y এর হোল 1 এর হোল স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে x মাইনাস 1, তাহলে এখানে এটা পাশে গেলে কি 0 এর রুট, তার মানে 0ই হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পাবো, x এর ভ্যালু পাবো 1। এখানে কোনো সমস্যা নেই। একই রকম ভাবে দ্বিতীয় পোর্শনটায় যদি আসো, মানে এই পোর্শনটায় যদি আসো না, y প্লাস 2 এর হোল স্কয়ার সমান 0, তাহলে y প্লাস 2 সমান 0 কেন, এই মানে স্কোয়ারটা পাশে এসে রুট হয়ে আসবে। তাহলে y এর ভ্যালু কত হবে না, -2 হবে। বোঝা গেল? তাহলে কি দিয়েছি, পেয়েছিলাম আমার এক্স আর ওয়াই এর মান চেয়েছে, আমি বার করে ফেলেছি, কোনো সমস্যাই নেই। ক্লিয়ার? চলো এবার ভি করব। ভি এরটা কি বলেছে দেখি।
এটা বলেছে আর এর কোন মানের জন্য rx মাইনাস 3y মাইনাস 1 সমান 0 এবং ফোর মাইনাস আর এক্স ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0 সমীকরণ দেয় সাধারণ সমাধান সম্ভব নয়। কি বলেছে? সাধারণ সমাধান সম্ভব নয়। সাধারণ সমাধান সম্ভব নয় তার শর্ত কি? যদি বলে আমাদের সাধারণ সমাধান সম্ভব নয়, তুলে নিয়ে একটু বি কি বলেছে? যে সাধারণ সমাধান সম্ভব নয়, তাই তো? তাহলে সাধারণ সমাধান কখন থাকবে না? আচ্ছা, কোথায় লেখা যায়? এখানটা আগে তোমাদের এই জায়গাটা বুঝিয়ে দিই, এটা ভি এরটা। সাধারণ সমাধান কখন থাকবে না? সাধারণ সমাধান সাধারণ সমাধান থাকবে না কখন? কখন সাধারণ সমাধান থাকে না? যখন দেখি এক্স এর সহগের অনুপাত সমান ওয়াই এর সহগের অনুপাত নট ইকুয়াল টু, কি বললাম? নট ইকুয়াল টু ধ্রুবকের পদের অনুপাত। ধ্রুবকের পদের অনুপাত। ঠিক আগের যে শর্তটা করেছিলাম সেম শর্তটাই এলো। তাহলে এখানে আমি শর্তটা লিখে নিলাম, এবার অঙ্কটা আমরা নিচে করছি। ঠিক আছে, তাহলে কি বলেছে? এক্স এর সহগ কত হচ্ছে? এখানে ইকুয়েশন থেকে আমরা, আচ্ছা ইকুয়েশনটা লিখে নিই এখানটা, আর এন মাইনাস 3y মাইনাস 1 সমান 0 আর একটা হচ্ছে 4 মাইনাস আর এক্স, আচ্ছা আর এন বলছে, আর এক্স ছিল, 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে এক্স এর সহগ কি? এই পোর্শনটা এই পোর্শনটা। তাহলে কি আসবে? আর বাই 4 মাইনাস আর সমান সমান ওয়াই এর সহগ মানে 3 আর হচ্ছে এখানে কিছু নেই মানে 1 আছে মাইনাস 1, তাহলে মাইনাস 3 বাই মাইনাস 1 নট ইকুয়াল টু কি হবে? মাইনাস 1 প্লাস মাইনাস 1 তাহলে প্লাস 1 মানে 1। তাহলে আমরা শুধু এই পোর্শনটা কাজে লাগাবো, তার মানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে আর, কোনাকুনি করলে 3 4 12 মাইনাস 3 আর, এই 3 আরটা এপাশে এলে কি হবে? 3 আরটা এপাশে এলে চলে যাবে 4 আর মানে 12, বা আর এর ভ্যালু কত আসছে? 3, 3 4 12, সুতরাং আর সমান সমান 3। আর এর ভ্যালু কত পেলাম? আর এর ভ্যালু 3। ঠিক আছে, তাহলে এবার কি লিখতে হবে না, সুতরাং আর সমান 3 হলে কি বলছে? আর এক্স মাইনাস 3y মাইনাস 1 সমান 0 এবং 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার হচ্ছে আমাদের ভিআই, তাই তো? a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 সমীকরণকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c ধ্রুবক। মানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এটাকে কি হিসাবে লিখবো? y ইজ ইকুয়াল টু mx প্লাস c, মানে সরলরেখা সমীকরণ আকারে লিখি, যেখানে m ইজ ইকুয়াল টু c হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কিভাবে লিখবো? কতটা এটা? ভিআই কি দিয়েছে ইকুয়েশনটা? a1x প্লাস b1y প্লাস c সমান 0। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? y সমান সমান mx প্লাস c, তাই বলেছে তো? তো সরল সমীকরণ এটাই হয়। তাহলে আমাকে অ্যাকচুয়ালি y এর ভ্যালু বার করতে হবে, এর থেকে সহজ কিছু হতেই পারে না। বা b1y রেখে দাও, এই দুটো পোর্শনকে ওপাশে নিয়ে চলে যাও, মাইনাস a1x মাইনাস c1 আছে, তাহলে c1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে যে y সমান সমান মাইনাস a1x মাইনাস c1 বাই b1। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে yটাকে কেমন ভাবে লিখতে পারি? দেখো mx প্লাস c, তার মানে কি লিখবো? মাইনাস a1 বাই b1 ইন্টু এক্স। ঠিক আছে, প্লাস এখানে কি লিখেছি? c হিসাবে লিখতে হবে, তাহলে এখানে বাই b1 আছে, তার মানে হচ্ছে
মাইনাস c1 বাই b1, তাহলে mx প্লাস সি এসছে। আচ্ছা, এটাকে মাইনাসটাকে ভেতরে রাখতে হবে, mx প্লাস সি। ক্লিয়ার? সহজ জিনিস, কিছুই কঠিন নয়। চলো নেক্সট দেখি তাহলে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে কে এর কোন মানের জন্য কে এক্স মাইনাস 21y প্লাস 15 সমান 0 এবং 8x মাইনাস 7y সমান 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ সমীকরণ থাকবে। কি বলেছে? একটি মাত্র সাধারণ সমীকরণ থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? তখনই হবে যখন একটি মাত্র সাধারণ সমীকরণ মানে কি, প্রথম পোর্শন মানে এ আর বি এর পোর্শনটা কখনোই ম্যাচ করবে না, মানে এই অংশটা এই সহগটা কখনোই ম্যাচ করবে না। মানে কি বলছে? কি বলেছে? সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ সমীকরণ থাকবে, তাই তো? তাহলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ সমাধান থাকবে কখন না এক্স এর সহগ দ্বয়ের হবে, সহগ দ্বয়ের অনুপাত সমান হবে ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত। ঠিক আছে, তাহলে কি আছে? আচ্ছা, ইকুয়েশনটা লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেছে? কে এক্স মাইনাস 21y প্লাস 15 সমান 0 এক নম্বর সমীকরণ। ঠিক আছে, আর 2 নম্বরে কি হচ্ছে? 8x মাইনাস 7y সমান 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে কি করছে? এর সহগ কি হচ্ছে এখানে? আচ্ছা, সমান কেন হবে? সমাধান থাকবে বলেছে, তাহলে নট ইকুয়াল টু হবে। তাহলে কি হচ্ছে এখানে? এই পোর্শন দুটো মানে এক্স এর কে বাই 8 সমান ওয়াই এর সঙ্গে যে আছে, ওয়াই এর সঙ্গে কি আছে? মাইনাস 21 আছে, এর পাশে ওয়াই এর সঙ্গে কি আছে? মাইনাস 7 আছে। এখানে কেটে গেল, 7 দিয়ে কাটলো 3, তাহলে এখান থেকে কি পাচ্ছি? 3 8 24, নট ইকুয়াল টু 24। তাহলে এই যে মানটা পেলাম, কে নট ইকুয়াল টু 24 হলে কে এক্স মাইনাস 21y প্লাস 15 সমান 0 এবং 8x মাইনাস 7y সমান 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। ক্লিয়ার? ওকে, ভিআইআই হয়ে গেল। এবার ভিআইআই চলো উঠিয়ে নি একটু। ভিআইআই কি বলছে? এ এবং বি এর কোন মানের জন্য 5x প্লাস 8y সমান 7, এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বিওয়াই সমান 2a প্লাস বি প্লাস 1 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকলে মানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর ধ্রুবকের সহগগুলো সবগুলো সমান হবে, তখনই না অসংখ্য সমাধান থাকবে, একটার উপর একটা যখন সুপার ইম্পোজ করবে। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে? ভিআইআই প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি এক্স এর সহগ দ্বয়ের অনুপাত সমান হবে ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান হবে ধ্রুবক পদের অনুপাত। সব অনুপাতগুলো সমান হবে, তার মানে আচ্ছা ইকুয়েশনটা লিখে নি, ব্যাপারটা আরো ভালো বোঝা যাবে। বলছে 5x প্লাস 8y সমান 7, এখান থেকে লিখবো 5x প্লাস 8y মাইনাস 7 সমান 0, এটা পাচ্ছে একটা সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণে বলছে a প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি
ওয়াই সমান হচ্ছে 2a প্লাস বি প্লাস 1, তাহলে এখানে কি a প্লাস বি এক্স প্লাস a মাইনাস বি ওয়াই মাইনাস এই পোর্শনটা পুরো 2a প্লাস বি প্লাস 1 সমান 0। সরি, এটা সমান, সবারটা 0 আছে 0, ঠিক আছে। এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা কি করব, এর সহগ মানে 5 মানে x এর সহগ বাই a প্লাস বি সমান 8 বাই এই পোর্শনটা a মাইনাস বি সমান -7 বাই পুরো এই পোর্শনটা মাইনাস 2a প্লাস বি প্লাস 1। ঠিক আছে, ক্লিয়ার? সবই তো সমান, আমরা মনে করি কে। আর কি লিখতে হয়, যেখানে কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে, একটা আনুপাতিক ধ্রুবক। একটি কেমন ধ্রুবক? আনুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? সবার প্রথমে এই মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে আমার খাটনি কমে যাবে। তাহলে এখান থেকে যদি দেখি যে 5 বাই এ প্লাস বি সমান সমান কে, একই রকম ভাবে 8 বাই এ মাইনাস বি সমান সমান কে, আবার 7 বাই 2a প্লাস বি প্লাস 1 সমান সমান কে। এই পুরো পোর্শন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে a প্লাস বি সমান সমান, এখানে গেল a প্লাস বি গেল, আচ্ছা আগে কোনটা ধরলাম, আচ্ছা এখানে একটা কাজ করি, তাতে আমাদের কাজটা সুবিধা হবে। আচ্ছা এই পোর্শনটা ছেড়ে দাও, এই পোর্শনটাই করবো, কিন্তু একটু চেঞ্জ করে এই পোর্শনটাকে উল্টে দিই, মানে এই লাইনের পর এই লাইনটা। a প্লাস বি বাই 5 সমান a মাইনাস বি বাই 8 সমান 2a প্লাস বি প্লাস 1 বাই 7 সমান সমান কে। এটা কে ধরি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। যেখানে কে নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক। এবার ঠিক আছে, দেখো এটা সমান কে ধরেছি, তাহলে a প্লাস বি বাই 5 সমান সমান কে, তাহলে a প্লাস বি সমান সমান কি লিখতে পারবো, 5 কে। একই রকম ভাবে a মাইনাস বি ইন্টু 8 সমান সমান কে, তাহলে a মাইনাস বি সমান সমান কি লিখতে পারবো, 8 কে। পারবো তো? এটা হচ্ছে আমাদের ধরো 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। আর এখান থেকে 2a প্লাস বি প্লাস 1 বাই 7 সমান সমান কে, তাহলে 2a প্লাস বি প্লাস 1 সমান সমান 7 কে। এইটা হলো আমার 5 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার যদি আমি এই দুটো যোগ করি, তো 3 যোগ 4 দুটো সমীকরণ যোগ করছি, তাহলে কি থাকছে, a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান 5k প্লাস 8k। তাহলে বি কেটে গেল, তাহলে তো 2a সমান কি পেলাম, 8 5 13k। 2a সমান সমান কি পেলাম, 8 5 13k। তাহলে এখান থেকে a এর মান কি পাবো, 13k বাই 2। ঠিক আছে, এবারে দেখো, যদি এই দুটো সেকশনকে যদি বিয়োগ করি, মানে 3 মাইনাস 4 করি, তাহলে কি আসবে, a প্লাস বি মাইনাস a মাইনাস বি সমান কি আসবে, 5k মাইনাস 8k। তাহলে এখান থেকে a প্লাস বি মাইনাস a প্লাস বি সমান মাইনাস 3k। a কেটে গেল, তাহলে 2b সমান মাইনাস 3k আসছে, তাই তো? তাহলে সুতরাং b সমান কি আসছে, মাইনাস 3k বাই 2। কি আসছে, মাইনাস 3k বাই 2। ক্লিয়ার? এবার দেখো আমার যে 5 নম্বর ইকুয়েশনটা আছে, আমাকে বার করতে কি বলেছে, আমাদের বার করতে বলেছে হচ্ছে সবার মান বার করতে বলেছে, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই, বি আছে, আমি a এর ভ্যালু জেনেছি, বি এর ভ্যালু জেনেছি, আমি এখানে পুট করে দিই। a এর ভ্যালু জেনেছি, a এর ভ্যালু কি 2 ইন্টু 13k বাই 2 প্লাস বি এর ভ্যালু কি, এটা প্লাস মাইনাস মাইনাস 3k বাই 2 প্লাস 1 সমান সমান 7k। এই তো এসছে। তাহলে এখান থেকে যদি আমি 2 2 কাটলাম, তাহলে কি থাকলো, এখান থেকে থাকলো 13k, এখান থেকে থাকলো 13k। আর কিছু কাটছে না তো, মাইনাস 3k বাই 2 মাইনাস 7k, এপাশে এসে -1। তাহলে এখান থেকে কি পাবো,
লসাগু যাবে 2, 13 দুগুণে 26কে -3কে -14কে সমান -1। ঠিক, তাহলে এবার কি হবে? এবারে দেখো এখানে যদি হিসাব করি 14, 15, 16, 17, তাহলে 26 থেকে 17 বাদ দিলে 9k/2 সমান -1। সুতরাং এখান থেকে k এর ভ্যালু কি পাচ্ছি? -2/9। এটা লক করে রাখো, -2/9 হলো। এবার আমি প্রত্যেকের মান আরামসে পেয়ে যাব। কিভাবে পাবো দেখো, প্রথমে এখানে কি আছে? এ কোথায় আছে? 13/13k/2। তাহলে এ সমান হচ্ছে 13k/2 সমান 13 গুণ k/2। কে এর মান হচ্ছে -2/9 ইন্টু নিচে 2 আছে 1/2। তাহলে এখানে কেটে গেল, তাহলে কেটে কুটে কত থাকলো? -13/9। এটা হলো আমার এ এর ভ্যালু। বি এর ভ্যালু এখানে আছে দেখো -3k/2। তার মানে এখানে -3/2 থাকলো। কে এর ভ্যালু কত বসবে? -2/9। 2 2 কাটলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 9, তার মানে +1/3 থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, +1/3 থাকবে। তাহলে এ এর মান কত পেলাম? এর মান পেলাম -13/9। বি এর মান কত পেলাম? +1/3 বি এর মান। এটাই আমাকে বার করতে চেয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। 22-এর কি দিয়েছে? বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ। একেরটা কি দিয়েছে? 4x + 3y = 7, 7x - 3y = 4 হলে সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটি নয়। খুব সোজা এগুলো। কতটা বলেছে? 22-এর 1, তাই তো? কি করতে হবে? 4x + 3y = 7, এটা এই পাশে নিয়ে চলে আসি। 4x + 3y - 7 = 0, 1 নম্বর সমীকরণ দাও। এবং 2 নম্বর সমীকরণ কি আছে? 2 নম্বর সমীকরণে আছে 7x - 3y = 4। তার মানে হচ্ছে 7x - 3y - 4 = 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার কি করব? এবার দেখো x এর সহগের পার্টটা দেখব। তাহলে x এর সহগ কি হবে? x এর সহগ কি আসছে? 4/7। ওকে, y এর সহগ কি আসছে? y এর সহগ হচ্ছে কি পাচ্ছি? y হচ্ছে 3, আর এই y এর সহগ হচ্ছে -3। তার মানে কত আসছে? -1 আসছে, বা -3/3ই থাক। ঠিক আছে, আর তাহলে x আর y, তার মানে দুটো সহগ আলাদা, মানে x not equal to y, তার মানে দুটো সমান হচ্ছে না। তার মানে এটা থেকে কি বলতে পারবো? এর একটাই সমাধান আছে। তাহলে সুতরাং সমীকরণ দ্বয়ের একটাই সমাধান আছে। তার মানে এটা কত নম্বর হলো? একটি সমাধান আছে, অপশন এ তে পাবো। একটি সমাধান আছে, কোথায় আছে? অপশন এ তে আছে। ঠিক আছে, এবার চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে? 3x + 6y = 15, 6x + 12y = 30, সমীকরণ দ্বয়ের একটি সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নেই, কোনোটিই নয়। কি বলেছি ইকুয়েশনটা লিখে নি না? 3x + 6y = হচ্ছে 15। তাহলে এখান থেকে 3x + 6y - 15 = 0, এটা 1 নম্বর সমীকরণ। আর 6x + 12y = 30, 6x + 12y - 30 = 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে x এর সহগ কি হচ্ছে? x এর সহগ কি হচ্ছে? x এর সহগ দেখো, এখানে x এর সহগ প্রথমে এখানে 3, আর এখানে কত? 6। তার মানে কত আসছে? এখান থেকে হাফ আসছে, কোনো সমস্যা নেই এইটুকুনিতে। একই রকম ভাবে y এর সহগ কি হবে? y এর সহগ, ঠিক আছে, y এর সহগ কি হবে? y এর সহগ হচ্ছে 6, আর এখানে y এর সহগ হচ্ছে 12। তাহলে কাটলে কুটলে 1/2 আসছে। কত আসছে? 1/2 আসছে। আচ্ছা, ধ্রুবকের অনুপাত বার করতে হবে। ধ্রুবক পদের অনুপাত, ঠিক আছে। তাহলে কি আসছে দেখো, ধ্রুবক পদ -15 এখানে, আর এখানে কি আসছে? -30। -30 কেটে গেল, তাহলে 15 2 30, তার মানে এখানেও কত আসছে? এখানেও হাফ আসছে। তাহলে তিনটে পোর্শনেই আমি হাফ দেখতে পাচ্ছি, মানে x এর সহগ সমান y এর সহগ, আচ্ছা সহগের অনুপাত হবে, y এর সহগের সমান ধ্রুবক পদের
অনুপাত, ধ্রুবক পদের অনুপাত। আর তিনটেই যখন সমান আছে তখন কি হয়, একটার উপর একটা সুপার ইম্পোজ, মানে এই যখন শর্ত হয় তখন অসংখ্য, কি বলবো, অসংখ্য সমাধান আছে। তাহলে অসংখ্য সমাধান আছে কার, অপশানে দেখে নি, অসংখ্য সমাধান অপশান বিতে আছে। দুইয়েরটা তাহলে কি হবে, অপশান বি, বোঝা গেল। চলো তিনেরটা করে ফেলি, 3i। তিনেরটাই কি বলেছে, তিনেরটা বলেছে 4x + 4y = 20, 5x + 5y = 30। তাহলে সমীকরণ ধরে সেই শর্ত সেই একই আছে। তাহলে কি বলেছে, 4x + 4y = 20। তাহলে এটা কি লিখতে পারবো, 4x + 4y - 20 = 0। এটা 1 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয়টা কি বলেছে, 5x + 5y = 30। তাহলে 5x + 5y - 30 = 0 হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে একই রকম কাজ করব আমরা না, x এর সহগের অনুপাত কি হবে, x এর সহগের অনুপাত কি আসছে 4, এখান থেকে কি আসছে 5। আচ্ছা, y এর সহগের অনুপাত কি হবে, সহগের অনুপাত কি হবে, y এর সহগ 4, এই y এর সহগ 5। দেখো দুটো সমান আসছে, তাহলে ধ্রুবকটা আবার করতে হবে। ধ্রুবকের পদের অনুপাত কি আসছে, -20/-30। তাহলে কেটে যাচ্ছে, আর কাটাকুটি করলে 0 0 কাটছে, তাহলে 2/3। তার মানে কি হচ্ছে যে x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত নট ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত। ঠিক আছে, তাহলে যদি এমন কন্ডিশন হয়, তাহলে কোনো সাধারণ সমাধান কি হবে, থাকবে না। কি হবে, থাকবে না। ক্লিয়ার? তাহলে কোনো সাধারণ সমাধান থাকবে না, এটা কোন অপশানে আছে, 3-এ দেখি কোনো সাধারণ সমাধান নেই, মানে হচ্ছে অপশান সিতে আছে, অপশান সিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক, কোথায় গেল 4। বলছে নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান 1-1 হবে। কি বলেছে, নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির সমাধান 1-1 হবে, মানে হচ্ছে মানে x এর ভ্যালু এখানে তো 1,1 মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, তাহলে কোনটায় বসালে আমার 1-1 পেয়ে যাবো, এই তো আমার কথা। তাহলে আচ্ছা প্রথমটায় দেখি কত বলেছে, iv। আমি ইকুয়েশনগুলো একটা একটা করে লিখছি। প্রথমটা বলেছে 2x + 3y = 9। তার মানে এখানে কি হচ্ছে 2 × 1, x এর ভ্যালু 1, 3 × 1, তাহলে কত আসছে 5 আসছে, কারণ 3 একে 3 আর 2 এ 5, তাহলে এইটা হবে না, তাহলে অপশন এ হবে না। তাহলে তারপরে চলে যাই অপশন বি তে। অপশন বি তে কি বলেছে, 6x + 2y = 9। তাহলে 6 × 1 + 2 × 1, 1 কেন লিখছি, কারণ আমাকে পয়েন্ট বলে দিয়েছে 1-1। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 6 একে 6 আর 2 এ 8, তাহলে এটাও হবে না, তাহলে অপশন বিও হবে না। তাহলে অপশন সি তে দেখবো, অপশন সি তে কি আছে, অপশন সি তে আছে আইভি, সি তে আছে 3x + 2y = 5, তাহলে 1-1 হবে, তাহলে 3 × 1 + 2 × 1, তাহলে 3 একে 3 আর 2 একে 2, তার মানে কত আসছে 5। তাহলে এইটা আমার ইকুয়েশনটা ঠিক হবে। অপশন ডি যখন করছি, তাহলে অপশন ডিটাও চেক করে নিই। 4x + 6y = 8 বলেছে, তাহলে 4 × x + 6 × 1, তার মানে 6 একে 6 আর 4 এ 10, তাহলে এইটাও হবে না, তাহলে এটাও কাটা হবে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিম্পল, সহজ জিনিস ছিল। চলো এবার নেক্সট করি।
কি বলেছে 5-এরটা করতে হবে। এবার 5-এরটা করতে হবে। 5-এরটা কি বলেছে দেখো, বলছে যে 4x - 3y = 25। কি বলেছে 4x - 3y = 25 আর 5x - 2y = 14। সমীকরণ দ্বয়ের সাধারণ সমীকরণ দ্বয়ের সমাধান করতে বলেছে। একদম সহজ জিনিস, কি করে করব সমাধান। এবার ইকুয়েশন গুলো চেক করতে দিয়ে মানে দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, প্রত্যেকটা এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে। এবার বিষয় হচ্ছে দুভাবে করতে পারো। অ্যাকচুয়ালি তুমি হিসাব যেমন করেছো আগে থেকে সেরকম ভাবে করতে পারো, বা প্রত্যেকটা ভ্যালু পুট করে করে দেখতে পারো। প্রত্যেকটা ভ্যালু পুট করতে 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 আমার হিসাবটা বড় হয়ে যাবে, তো দরকার নেই। আমি ইকুয়েশনটাই বার করে নিই। কতটা ভি দিয়েছে, ভি দুটো ইকুয়েশন দিয়েছে। একটা বলছে যে 4x + 3y = 25 আর একটা ইকুয়েশন দিয়েছে হচ্ছে 5x - 2y = 14। এই দুটো ইকুয়েশন দিয়েছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দেখো এখানে 2 এ মাইনাস আছে, মানে y তে মাইনাস আছে, এই দুইটাকে এখানে গুণ করে দিই, ঠিক আছে। আর এই এখানে y এর সঙ্গে 3 আছে, সেটা এখানে গুণ করে দিই। গুণ করে লিখি 4 দুগুণে 8x + 3 দুগুণে 6y, 25 দুয়ে 50। একই রকম ভাবে 3 5-এ 15x - 3 দুগুণে 6y = 3 14 42 হয়ে গেল। এখান থেকে +6 - 6 কেটে গেল। 15 8 5 13 3 হাতে রইল 1 2 23 হয়ে গেল। সমান সমান এখানে কত আসছে 2 5 6 7 8 9 92। তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু 92/23। 3 4 12 হাতে 3 দুগুণে 3 4 এ 12, 4 2 9 কে 9, তার মানে 4 দিয়ে যাচ্ছে। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হচ্ছে 4। তাহলে এখানে এই ইকুয়েশনটাই বসিয়ে দিই, তাহলেই পেয়ে যাব। তাহলে 2 নং সমীকরণে x = 4 বসিয়ে কি হবে, তাহলে 5 × x মানে 4 - 2y = 14। তাহলে এটা এ পাশে নিয়ে যাই, 4 5 এ 20, 14টাকে এ পাশে নিয়ে আসি, ঠিক আছে। সমান সমান এ পাশে গিয়ে 2y বা y = কত হবে, এই দুটো বিয়োগ করলে কত হবে, 20 থেকে 14 6, 2টা নিচে চলে আসবে, কাটাকুটি করলে 3, সুতরাং y এর ভ্যালু 3। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে x এর মান 4, y এর মান 3। তাহলে x এর মান 4, y এর মান 3 কোন ইকুয়েশনে আছে, x এর মান 4, y এর মান 3 অপশন এ তেই আছে। তাহলে এটা আমার আনসার হবে অপশন এ। ঠিক আছে, বোঝা গেল। চলো লাস্ট ওয়ান কি বলছে, লাস্টের অঙ্কটা, x + y = 7 সমীকরণের সমাধানগুলি হলো x + y = 7। তাহলে এর সমাধান কি কি হবে, দেখো প্রথম অপশন এ তে দেখি। দেখো অপশন এ তে কি বলেছে, সবকটা লিখি ভি আই। অপশন এ তে x + y = 7, ঠিক আছে। অপশন এ তে কি বলেছে 1 6 3 - 4। দেখো এটা x এটা y, এটা x এটা y, তাহলে 1 আর 6 যোগ করে, তো তার মানে এখানে 1 আর 6 যোগ করে 7, এটা ঠিক আছে। কিন্তু 3 আর -4 তো 7 হবে না, তাহলে এটা হবে না, তাহলে দুটোই হতে হবে, তার মানে এই জন্য এ হবে না। এবার আসি বি তে। বি তে কি বলেছে, বি তে বলেছে 1, -6, 4, 3। দেখো 4 আর 3 এ 7, এটা হবে, কিন্তু 1 - 6 7 হবে না, তাই জন্য এই বি অপশনটাও হবে না। এবার চলে আসি আমরা সি অপশনে। সি বলেছে 1 6 4 3। দেখো 6 আর 1 এ 7, এটা হবে, 4 আর 3 এ 7, এটা হবে। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার, সিম্পল। অপশন ডিটা একবার চেক করে নি, কি বলেছে -1, -6, -4, 3 হলো। দেখো 6 এখানে -1, তাই হবে না, -4 + 3 এ যোগ করলেও 7 হয় না, তাই এটাও কাটা, তাই অপশন ডি কাটা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার। তাহলে আজকে আমরা কষে দেখি 5.7-এর 71 পেজের এই যে এই পাতা 71 পেজে যত অঙ্ক আছে, মানে 21 থেকে 22 মানে শেষ পর্যন্ত যত অঙ্ক আছে আজকে সমস্তটা কমপ্লিট হয়ে গেল, এবং আমাদের 5.7 এই চ্যাপ্টারটি পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটা নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।